সম্মানিত মুহতারাম হাজিরিন, লক্ষ্য করবেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ভাবতে শুরু করল যে আমার যে এতগুলো স্ত্রী রয়েছে, 90 বা 100 স্ত্রী রয়েছে, সকল স্ত্রীর কাছে যাবার পরে মিলামিশা করে সকলের গর্ভ থেকে একটি করে সন্তান হবে, যাতে করে আল্লাহর পথে জিহাদ করতে পারে। এইটুকু বলে দিল। কিন্তু সুলাইমানের ক্ষমতা ছিল বিশাল, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ক্ষমতা ছিল বিশাল, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা ছিল না যে ইনশাআল্লাহ বলা লাগবে। এই একটি ভুলের কারণে বিশাল একটি ভুল হয়ে গেল। একটি ভুল করল। দেখেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা বেশি কি কম? সম্পদ বেশি না কম? বেশি। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গুনাহটি করবে, মানে ভুল হয়েছে, ভুল করলে এটা বিশাল বড় ভুল হয়ে গেছে। ইনশাআল্লাহ না বলার এটা কোন বিশাল বড় ভুল হয়ে গেছে। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে যেটা ভুল করছে, এটা কম ভুল নয়, এটা হচ্ছে বিশাল ধরনের ভুল। তাফসীরের মধ্যে বলছে, কিতাবের মধ্যে বলছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভুল করেছেন, এটা বিশাল বড় ভুল। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন যাবত যখন অসুস্থ হয়ে গেল, এরপরে তার কিছুদিন পরে তার একটি বউয়ের কাছ থেকে একটি গর্ভবতীর কাছ থেকে একটি সন্তান হয়ে গেল। সেই সন্তানটি হয়ে গেল মৃত সন্তান। আপনারা বলবেন কেন হলো, কেন সে মারা গেল? মারা যাওয়ার কারণ হচ্ছে সে মারা গেল এই জন্য মারা গেল। সে কিসের জন্য মারা গেল? আল্লাহ রাব্বুল আলামিন এটা তার নবীদের একটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভুল করলেন, ইনশাআল্লাহ না বলার কারণে এই একটি ভুল হয়ে গেছে। তাহলে দেখবেন কিভাবে ভুল গেল। দেখেন, ইনশাআল্লাহ না বলার কারণে তার একটি মৃত সন্তান গর্ভবতী থেকে হয়ে গেল মৃত সন্তান। ওই সন্তানটি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন ছিল। ওই সিংহাসনের কাঠের উপরে রাখা হয়েছে। তারপর থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় মৃত, মানে মৃত জায়গায়, যে জায়গায় রাখছে ওই জায়গাটার নাম হচ্ছে মৃত একটা জায়গার নাম আছে। এরপরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ। এরপরে কিছুদিন পর সে ভুলটি বুঝতে পারলো যে আবার ইনশাআল্লাহ না বলার কারণে আজকে এই ফল। ইনশাআল্লাহ বলল না বলার কারণে আজকে এই ফল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলল। এরপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুজু হয়ে দাঁড়ালেন। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, হায় আল্লাহ, ভুল হয়ে গেছে, মাফ করে দাও, প্রার্থনা চাইলেন, ক্ষমা চাইলেন। এখান থেকে শিক্ষা নেন আপনি আমি কোন পর্যায়ে আছি। আজকে আমরা কলে কথা বলতেছি, ভাই প্রবাসী আছে, প্রবাসী ভাই বলতেছে আমি অমুক তারিখে যাব, অমুক তারিখে আমার ডেট ফাইনাল হয়ে যাবে, অমুক তারিখে বাংলাদেশে এসে পৌঁছবো। ভাই আপনারা সমস্যা নেই, তোমরা ওখানেই থাকো, বাসায় থাকো, হেফাজতে থাকো, দোয়া করি, এটুকুই বলছে। সে বলেনি যে ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ দেশে ফিরব, বাংলাদেশে। ইনশাআল্লাহ শব্দের অর্থ কি জানেন?
ইনশাআল্লাহ শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়, আল্লাহ চাইলে অবশ্যই হবে। আল্লাহ চাইলে হবে। তো দেখেন, আল্লাহর কথা যদি না বলে, যদি বলে দেয় যে অমুক দিন যাবই, শিওর যাবই, এটা লাভ নেই। এখন ওই সময় যদি আপনার মৃত্যু হয়ে যেতে পারে, ওই সময় আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যেতে পারে। এই জন্য যে কথাই বলি না কেন, যেই আমরা কাজেই লিপ্ত হব কি হব, তার আগেই বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই অমুক দিনে যাব, ইনশাআল্লাহ ভাই এই দিনে পৌঁছাবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর শব্দ থেকে আল্লাহ চাইলে অবশ্যই হবে। ঠিক নেই? কথা কন নাতি? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।